এরপরে মারুফ চৌধুরী লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো যে, আপনি জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো কারণে ওযু ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ থেকে বের হয়ে বাহিরে এসে আপনি আ ওযু করে আবার বাকি যে নামাজগুলো আছে সেগুলো কন্টিনিউ করবেন। অর্থাৎ আপনার এটার জন্য পরিপূর্ণ নামাজ আবার নতুন করে পড়ার দরকার নেই। আপনি ২ রাকাত পড়েছেন বা দ্বিতীয় রাকাতের মাঝামাঝি আছেন রুকুতে বা আছেন বা দাঁড়িয়ে তেলাওয়াত করছেন বা বৈঠকে আছেন, এই অবস্থায় আপনার ওযু ভঙ্গ হয়েছে। আপনি চলে যাবেন। কারো সাথে কথা বলা যারা শুধু ওযু করে আবার আপন জায়গায় ফিরে যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ হয় তাহলে ফিরে এসে ইমামকে যে অবস্থা পান সেই অবস্থায় পড়বেন। এর মাঝে যদি ১ রাকাত পরিপূর্ণ মিস হয়ে যায় তাহলে সেই রাকাতটা আবার আপনি মাসবুক হিসেবে আদায় করবেন। আর যদি মিস না হয় তাহলে সেটার কোনো কথা নেই। সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেল। এরপরে প্রশ্ন হলো, মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর হলো যে, মৃত্যুর সংবাদ অন্যদেরকে জানানো এটা মৌলিকভাবে জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশী, জাফর ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারিসা এদের আপনার মৃত্যুর সংবাদ অন্যদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন। বিধায় আমরাও আমাদের মৃত্যুর সংবাদ শোনাতে অসুবিধা নেই। অবশ্য জাহিলি যুগের মতো মৃত্যুর সংবাদ প্রচারের বিষয়টাকে যদি আমরা মাতমের পর্যায়ে নিয়ে যাই, বা অনেক সময় দেখা যায় জাহিলি যুগে মৃত্যু সংবাদকে কেন্দ্র করে আপনার ব্যক্তির প্রশংসানামা পাঠ করা হতো বা মাতম করা হতো, এই টাইপের যদি হয় তাহলে সেটা নিষিদ্ধ। এমনি সাধারণ ঘোষণাতেই কোনো অসুবিধা নেই।